ধরে নিন এই মুহূর্তে আমার কাছে পালসারের একটা বাইক আছে, এই বাইকের ইঞ্জিনে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করেছে সেই যন্ত্রপাতিগুলো ভালো রাখার জন্য এটার কি ধরনের ইঞ্জিন অয়েল প্রয়োজন সেটার কিছু কেমিক্যাল পাওয়া যায়, সেই কেমিক্যালগুলো মিক্সিং করবে এটার সাথে। ঠিক আছে, ওই যে মিনারেল ইঞ্জিন অয়েল আছে সেটা নিবে 75% এবং বাকি 25% নিবে হচ্ছে আপনার কেমিক্যাল, নিয়ে 1 লিটারের একটা প্যাকেজ করবে, 100 পূরণ করবে। ঠিক আছে, এই যে প্যাকেজটা করলো গাড়ির চাহিদা অনুযায়ী, আপনার গাড়ি কি কি চাচ্ছে সেটা দিল 25%, বাকি 75% দিবে প্রাকৃতিক উপাদান যেটা আছে মোবিল, সেটা দিয়ে একটা প্যাকেজ তৈরি করবে, সেটা হচ্ছে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল। তো সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলের দাম নিবে আপনার থেকে 1 লিটারের দাম 1200-1300 টাকার মতো নিবে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি বলি নাই, মিনারেল যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা দিয়ে যদি আপনি বাইক চালান, আপনার বাইকটাকে আপনি 800 থেকে 1000 কিলো চালাইতে পারবেন। তো যদি ওভার চালান তাহলে 1200 কিলো চালাইতে পারবেন, এরপরে সেটাকে চেঞ্জ করে ফেলতে হবে। আপনি 450 টাকা দিয়ে, ধরে নিচ্ছি 500 টাকা দিয়ে টোটাল 1200 কিলো চালাইলেন সর্বোচ্চটাই। এবার সেমি সিনথেটিক যদি আপনি কিনেন সেটার দাম নিবে 1300 টাকা, ধরে নিচ্ছি 1200-1300 টাকা দাম নিবে সেমি সিনথেটিক 1 লিটারের। সেটা দিয়ে আপনি চালাইতে পারবেন 1800 থেকে 2000 কিলো। তো আপনি গড় হিসাব করলে দেখবেন কি 500 টাকা দিয়ে চালাইতেছেন 1200 কিলো, তাহলে 1100 টাকা দিয়ে চালাইতেছেন আপনি 1800 কিলো। 1800 থেকে 2000 কিলো পর্যন্ত চালানো যায়। এভারেজ হিসাব করলে একটাই আসে, ওটা দিয়ে আপনি বেশি কিলো পর্যন্ত চালায় তারপরে চেঞ্জ করবেন। আরেকটা আছে ফুললি সিনথেটিক, সেটা একটা হলো মিনারেল, একটা হলো সেমি সিনথেটিক, একটা হচ্ছে ফুললি সিনথেটিক। ফুললি সিনথেটিকটা কি, এটা একদম প্রাকৃতিক কোনো অংশ থাকবে না, সম্পূর্ণটাই কৃত্রিমভাবে দিয়ে যার যে বাইক আছে সেই বাইকে রিকমেন্ডেড করার আগে তারা ওটাকে আগে ম্যানুয়ালি প্রসেসিং করে সমস্ত কেমিক্যাল দিয়ে একটা ইঞ্জিন অয়েল নিজেরা তৈরি করে নেবে। কিছু অংশ শুধু মিনারেল থেকে নিবে জাস্ট মোবিলটাকে গঠন করার জন্য, বাকি অংশটুকু তারা কৃত্রিমভাবে কেমিক্যাল দিয়ে তৈরি করে ওই ইঞ্জিনের জন্য পারফেক্ট করে ইউজ করবে। ওই ইঞ্জিনের যা যা চাহিদা আছে, যেমন আপনার যদি মাথা ব্যথা হয় আপনি কি করেন, নাপা খান। ঠিক আছে, আবার সর্দির জন্য নাপা খান। তো সর্দি হলে আপনার সর্দির সমস্যা আছে, আপনার নাপা লাগবে, নাপাটা মিক্সিং করে কেমিক্যাল থেকে দিয়ে দিবে। এরকমভাবে ওই ইঞ্জিনের চাহিদা অনুযায়ী কি কি দরকার সেই ট্যাবলেটগুলো একসাথে দিয়ে গোলায় আপনাকে একটা ইঞ্জিন অয়েল তৈরি করে দিবে। সেটা আপনি ব্যবহার করলে আপনার গাড়ি 100% সেফ থাকবে। ফুললি সিনথেটিক একটা ইঞ্জিন অয়েলের দাম নিবে 2000 থেকে 2200 টাকার মতো। আপনার গাড়ি আপনি 3000+ কিলো চালাইতে পারবেন, 3000 কিলো অনায়াসে চালাইতে পারবেন একটা ইঞ্জিন অয়েল দিয়ে। সো গড় হিসাব যদি আপনি করেন তাহলে দেখা যাবে যে ওই যে মিনারেল যেটা আছে 500 টাকা দিয়ে 800 কিলো চালাবেন, 1000 কিলো চালাবেন, সেই হিসাবে 2000 টাকা দিয়ে 3000 কিলো চালাবেন। কথা কিন্তু একটাই, তবে আপনার গাড়িটা থাকবে একটু সেফ। এখানে আরও কিছু ব্যাপার আছে, আমি তো ইঞ্জিন অয়েলের ক্যাটাগরিটা আপনাকে বোঝাইলাম যে কি কি ক্যাটাগরির ইঞ্জিন অয়েল পাওয়া যায়। এখন আরেকটা ব্যাপারে আসি, যে এখন যে শীতকাল চলতেছে, শীতকালে হয় কি সকালবেলা বাইক স্টার্ট করতে গেলে স্টার্ট হয় না। কেন হয় না? এর পিছনে 2টা কারণ থাকতে পারে। একটা হচ্ছে আপনার ফুয়েলের সমস্যা, তেলের সমস্যা। আপনি লোকাল থেকে যদি তেল নেন তাহলে তেলের ব্যাপারে আসলে আমার আলাদা একটা ভিডিও করা উচিত, আমি আর একটা ভিডিও মেক করে দিব যে পেট্রোল অকটেনের ভিতরে ডিফারেন্সটা কি এবং আপনার কোনটা ব্যবহার করা উচিত। যাই হোক, স্টার্ট না নেওয়ার জন্য পেট্রোল এবং অকটেন অনেকভাবেই দায়ী থাকে এবং ইঞ্জিন অয়েলটাও দায়ী থাকে। আমি যেহেতু ইঞ্জিন অয়েলের উপর ভিডিও করতেছি, আজকে ইঞ্জিন অয়েল সম্পর্কে ধারণা দেই যে স্টার্ট না নেওয়ার পেছনে ইঞ্জিন অয়েলের কারণটা কি। সকালবেলা গাড়ি স্টার্ট করার পরে গাড়ি স্টার্ট নিতে চায় না, বা স্টার্ট হলেও 10-20 সেকেন্ড পরে আবার অটোমেটিক